সৃষ্টিকর্তার এই বিশাল দুনিয়ায় অসংখ্য জীবের মাঝে এমন কিছু সৃষ্টি রয়েছে যাদের বাহ্যিক রূপ ক্ষুদ্র হলেও তাদের ভেতরে লুকিয়ে থাকে বিস্ময়কর শক্তি এবং গভীর প্রজ্ঞা। এমনই এক অনন্য সৃষ্টির নাম হুদহুদ পাখি। তার গঠনে রয়েছে সৌন্দর্য, আচরণে রয়েছে সৎতা, আর চরিত্রে রয়েছে এক অসীম দায়িত্ববোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটিকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, যার মাধ্যমে সে দূর দিগন্তে উড়ে গিয়ে অজানা সত্য আবিষ্কার করতে পারে। তার মাথার উপরে থাকা মুকুট আকৃতির পালক যেন ঈশ্বর প্রদত্ত সম্মান এবং মর্যাদার প্রতীক। কমলা, বাদামি এবং সাদা রঙের সংমিশ্রণে তৈরি সেই পালক যখন প্রসারিত হয়, তখন মনে হয় সে যেন আকাশের মাঝে দাঁড়িয়ে আছে এক ক্ষুদ্র রাজার মতো। হুদহুদ পাখির শরীর ছোট হলেও তার চোখ দুটি অত্যন্ত তীক্ষ্ণ। তার ঠোঁট লম্বা এবং সরু, যা দিয়ে সে মাটির নিচ থেকে পোকামাকড় সহজেই তুলে আনতে পারে। কিন্তু এই পাখির সবচেয়ে বিস্ময়কর গুণ হল তার অনুসন্ধিৎসা এবং প্রজ্ঞা। আল্লাহর এক বিশেষ দয়া হিসেবে সে দূরের দেশ, রাজ্য এবং মানুষের আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ করতে সক্ষম। এমন এক বিস্ময়কর পাখিকে নিজের সেনাদলে অন্তর্ভুক্ত করেছিলেন মহান নবী এবং রাজা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সকল সৃষ্টির ভাষা বুঝতে পারতেন এবং সেই ক্ষমতার কারণে হুদহুদের সঙ্গে তার যোগাযোগ ছিল সুগভীর। একদিন সুলাইমান তাঁর বিশাল বাহিনী পরিদর্শন করছিলেন। সেখানে ছিল মানুষ, পশু, পাখি এবং জিন জাতির অসংখ্য সদস্য। প্রতিটি সত্তা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রভুর নির্দেশ শোনার জন্য। কিন্তু স্মরণীয় সেই দিনে একটি ক্ষুদ্র সত্তার অনুপস্থিতি নবীর দৃষ্টিগোচর হল। তিনি দেখলেন হুদহুদ পাখি তার নির্ধারিত স্থানে নেই। তার মতো বুদ্ধিমান এবং নির্ভীক সৃষ্টির অনুপস্থিতি সুলাইমান কে উদ্বিগ্ন করল। তিনি বললেন, হুদহুদ যদি তার অনুপস্থিতির যৌক্তিক কারণ উপস্থিত করতে ব্যর্থ হয়, তবে আমি অবশ্যই তাকে শাস্তি প্রদান করব। এই ঘোষণা ছিল শুধু ক্রোধ প্রকাশ নয়, বরং দায়িত্ববোধের এক অসামান্য উদাহরণ। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোষণার পর সমগ্র বাহিনীতে এক ধরনের নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারল বিষয়টি গুরুতর। যদিও হুদহুদ ছিল একটি ক্ষুদ্র পাখি, তবুও দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা সহ্য করা যায় না। কিছুক্ষণ পরে দূর আকাশের বুকে একটি ক্ষুদ্র বিন্দু দ্রুতগতিতে নেমে এলো। সেই ক্ষুদ্র বিন্দুটি ছিল হুদহুদ। সে অত্যন্ত ক্লান্ত কিন্তু দৃঢ়চিত্তে নবীর সামনে এসে দাঁড়াল। তার ডানার শ্বাস প্রশ্বাস যেন বলছিল, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে ফিরেছে সত্য সংবাদ নিয়ে। হুদহুদ বিনম্র কণ্ঠে বলল, হে মহান সুলাইমান, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি অবগত নন। আমি সাবা নামক একটি দূরবর্তী রাজ্যে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি একটি বিশাল প্রাসাদ এবং সেখানে শাসন করেন এক মহিষী রানী, যার নাম বিলকিস। তিনি বুদ্ধিমান, সুবিবেচক এবং তার রাজ্য আশ্চর্যজনকভাবে সমৃদ্ধ। কিন্তু তাদের এক বিষাদময় দিক হল তারা সূর্যের উপাসনা করে। তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। এই সংবাদে নবী সুলাইমান চিন্তামগ্ন হলেন। হুদহুদ যে সত্য বলছে তা তার চোখের দৃঢ় দৃষ্টিতে প্রকাশ পাচ্ছিল। যে পাখিটি বিন্দুমাত্র ভয় পায় না সত্য প্রকাশ করতে, সে একই সঙ্গে ছিল অত্যন্ত সতর্ক এবং বিশ্বাসযোগ্য। হুদহুদের কথার মধ্য দিয়ে যেন বেরিয়ে এল একটি অজানা রাজ্যের অন্ধকার বাস্তবতা। নবী বুঝলেন এই সংবাদ স্রেফ তথ্য নয়, বরং একটি জাতির পথভ্রষ্টতার বিবরণ। এরপর সুলাইমান হুদহুদকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। তিনি একটি পত্র লেখালেন যাতে আল্লাহর প্রতি ঈমান আনার এবং সঠিক পথে ফিরে আসার আহ্বান ছিল। সেই পত্রটি পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি দিলেন ক্ষুদ্র হুদহুদের ওপর। পাখিটি সেই দায়িত্ব নেওয়ার পর তার চোখে দেখা গেল অদ্ভুত দৃঢ়তা। পত্রটি তার ঠোঁটের মাঝে নিয়ে সে আকাশপথে দ্রুতগতিতে উড়ে গেল সাবার রাজ্যের দিকে। সাবার রাজ্য ছিল সৌন্দর্য, জাঁকজমক এবং শক্তির এক অনন্য সমন্বয়। বিশাল প্রাসাদের উপরে সূর্যের আলো পড়ে এমন ঝলমল করত যেন প্রাসাদটি সোনা দিয়ে নির্মিত। প্রাসাদের দরবারে বিলকিস প্রতিদিন ন্যায়বিচার করতেন এবং তার পরামর্শদাতারা তাকে ঘিরে থাকত। সেই দরবারেই একদিন একটি ছোট অথচ রহস্যময় ঘটনা ঘটল। হুদহুদ পাখিটি দ্রুতগতিতে প্রাসাদের ভেতরে প্রবেশ করে রানী বিলকিসের সামনে এসে পত্রটি ফেলে দিল। রানী বিস্মিত হলেন। তিনি কোনো পাখির কাছ থেকে বার্তা পাওয়ার কল্পনাও করেননি।
তিনি পত্রটি খুলে পড়লেন। সেখানে লেখা ছিল, আমি সুলাইমান। আল্লাহর নামে আমি তোমাকে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বাক্যগুলো তার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করল। প্রথমবার তিনি ভাবতে শুরু করলেন এমন এক ক্ষমতা সম্পর্কে, যা কোন মানুষ বা সত্তার নয় বরং একমাত্র মহান স্রষ্টার। হুদহুদ তার সামনে দাঁড়িয়েছিল বিনম্র কিন্তু দৃঢ়চিত্তে। তার ক্ষুদ্র দেহে এমন শক্তি ছিল যা একটি সমগ্র রাজ্যকে সত্যের পথে আমন্ত্রণ জানানোর কারণ হয়ে উঠেছিল। রানী বিলকিস তার সভাসদদের ডাকলেন, পত্রটি তাদের পড়ে শোনালেন এবং আলোচনায় বসালেন। হুদহুদ এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, যেন সে আল্লাহর পক্ষ থেকে সত্যের বীজ বপনের জন্য প্রেরিত একটি সত্তা। রানী আল্লাহর আহ্বানকে অস্বীকার করলেন না, বরং তিনি বুঝতে চেষ্টা করলেন এর প্রকৃত সত্য। এটি হুদহুদের সততা, বুদ্ধিমত্তা এবং নির্ভীকতারই ফল। রানী বিলকিস পরবর্তীতে সুলাইমানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন। সেই সাক্ষাৎ ছিল সত্য ও আলোয় পূর্ণ। তিনি আল্লাহর একত্ব স্বীকার করলেন এবং সঠিক পথে ফিরে এলেন। আর এই বিশাল পরিবর্তনের সূচনা করেছিল একটি ক্ষুদ্র পাখির সত্যবাদিতা। হুদহুদ পাখির এই অবদান ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। হুদহুদ আমাদের শেখায় যে যত ক্ষুদ্রই হোক, যদি তার ভেতরে সততা, দায়িত্ব এবং সত্যের প্রতি আনুগত্য থাকে, তবে সে অমূল্য। সে এমন শক্তি অর্জন করতে পারে যা রাজ্য পরিবর্তন করতে পারে, মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে এবং সত্যের আলো পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে পারে। হুদহুদের গল্প মানবজাতিকে মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে ছোট বড় কোনো বিষয় নয়। আল্লাহ যার চাই তিনি তাকেই সম্মানিত করেন, তাকে দিয়েই বড় বড় কাজ সম্পন্ন করান। সেই হুদহুদ আজও বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে, তার সাহস এবং সত্যের প্রতি আত্মনিবেদন দিয়ে।